নমস্কার, আমি ডক্টর ইন্দ্রনীল সাহা অঙ্কুরন থেকে বলছি। যখন কোনো দম্পতি বাচ্চা হচ্ছে না বা ইনফার্টিলিটি সমস্যায় ভোগে, তখন একটা ট্রিটমেন্ট সবার মাথার মধ্যে চলে আসে, আইভিএফ বা টেস্ট টিউব বেবি। আমরা দেখছি এখন চারিদিকে আইভিএফ সেন্টার এবং চারিদিকে আইভিএফ বা টেস্ট টিউব বেবির বিজ্ঞাপন দেখা যাচ্ছে। সত্যি কি আইভিএফ লাগে? না, আইভিএফটা আমাদের সবথেকে হাইয়েস্ট সাকসেস রেট, কিন্তু এটা খরচাও অনেক। তাই জন্য আমরা প্রথমেই যে আইভিএফ করতে হবে তা নয়, অনেক সময় ওষুধ দিয়ে বা আইইউআই ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন করে আমরা প্রেগনেন্সি আনতে পারি। যদি দরকার পড়ে তখনই আইভিএফ করা হয়। এই আইভিএফ বস্তুটা কি তাই নিয়ে অনেকে দ্বন্দ্বে থাকেন। আজকে আমরা আলোচনা করব যে আইভিএফ কি এবং কিভাবে আমরা আইভিএফ এ প্রেগনেন্সি নিয়ে আসি। প্রথমে বুঝতে হবে যে আইভিএফ বা টেস্ট টিউব বেবিতে আমরা কি করি না, অনেক রকম ইনজেকশন দিয়ে আমরা এই ওভারির মধ্যে অনেক রকমভাবে ডিম বাড়াই। যখন এই ওভারির মধ্যে ডিমের সংখ্যা বাড়ে, আলট্রাসাউন্ড করে আমরা দেখি, তখন ভ্যাজাইনা দিয়ে একটা ছুঁচ ঢুকিয়ে এখান থেকে ডিমগুলোকে বার করে নেওয়া হয়। তারপরে ল্যাবের মধ্যে হাজব্যান্ডের শুক্রাণুর সাথে এই ডিম্বাণুগুলোকে মিশিয়ে ভ্রূণ তৈরি করা হয় এবং যখন ভ্রূণ তৈরি হয় তখন আবার একটা খুব ফাইন ক্যাথেটার দিয়ে ডাইরেক্টলি ভ্রূণটাকে ইউট্রাসের মধ্যে রেখে দেওয়া হয়। তাহলে নর্মাল সাইকেলে যখন ডিম বেরিয়ে শুক্রাণুর সাথে টিউবে মিশে যে ভ্রূণটা তৈরি করে ইউট্রাসের মধ্যে আসে, সেটাকে আমরা বাইপাস করে গিয়ে এই ডিমটাকে বার করে নিয়ে স্বামীর শুক্রাণুর সাথে মিশিয়ে বাইরে ভ্রূণটা তৈরি করে ডাইরেক্টলি এই ভ্রূণটাকে ইউট্রাসের মধ্যে দিচ্ছি। এই যে এত কিছু করা হচ্ছে, তার মধ্যে কি ব্যথা লাগতে পারে বা কোনো রকম সমস্যা হতে পারে? যখন আইভিএফ করা হচ্ছে, ওই মহিলাকে ইনজেকশনস নিতে হচ্ছে, তার জন্য একটা সামান্য ব্যথা লাগতে পারে। কিন্তু যখন ছুঁচ ঢুকিয়ে ডিমটাকে বার করে নেওয়া হচ্ছে, এইটা মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যায় এবং অজ্ঞান করে করা হয়, তাই কোনো ব্যথা লাগে না। আর যখন ভ্রূণটাকে দেওয়া হচ্ছে তখন ইউজুয়ালি আমরা কোনো রকম অজ্ঞান করে দিই না, ভ্রূণটাকে এমনি আলট্রাসাউন্ড গাইডেন্সে এই জরায়ুর মধ্যে রেখে দেওয়া হয়। আইভিএফ করলেই কি নিশ্চিত প্রেগনেন্সি? তা কিন্তু নয়। বিজ্ঞাপনে যাই বলুক না কেন, 70, 80, 90% বিজ্ঞাপনে বলা হয় যে প্রেগনেন্সি হবে। আদতে কিন্তু আইভিএফ করলে ম্যাক্সিমাম প্রেগনেন্সির চান্স 50% এবং যদি কোনো কমপ্লিকেশনস থাকে এই চান্সটা কিন্তু আস্তে আস্তে কমে। এবং এই সাকসেস নির্ভর করে ডিম্বাণুর সংখ্যার ওপরে, ডিম্বাণুর কোয়ালিটির ওপরে, শুক্রাণুর সংখ্যা এবং তার কোয়ালিটির ওপরে এবং মহিলার বয়স কত তার ওপরে। তাহলে এর ওপর ডিপেন্ড করে আমরা আপনাদেরকে বলতে পারি যে আপনার কতখানি সাকসেস রেট হবে এবং আপনার জন্য আইভিএফ এর খরচা কতখানি হবে। নমস্কার, আজ যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের ক্লিনিকে করুন, আমরা সব রকম উত্তর দিয়ে আপনাকে এর ট্রিটমেন্ট বা এর সমস্যার সমাধান কী হতে পারে তা সাহায্য করব।